গাছের শাখা প্রশাখা যেমন একটা থেকে আরেকটা বাড়তে থাকে, তো শাবান মাসে মানুষ ইবাদত করলে ইবাদতের সওয়াবও এরকম বিস্তৃত হতে থাকবে, এরকম ছড়াতে থাকবে, শুধু বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাযু মিন শাবান মা লা ইয়াতাহাফফাযু মিন গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে এত বেশি হিসাব রাখতেন যেটা অন্য মাসে হিসাব রাখতেন না। যে আজকে কত তারিখ, কালকে কত তারিখ, পরশুদিন কত তারিখ। থুম্মা ইয়াসুমু লিরুয়াতি রমাযান ফাইন হুম্মা আদ্দা 30 ইয়াওমা। এভাবে নবীজি হিসাব রাখতেন। হিসাব রাখতে রাখতে যখনই রমজানের চাঁদ দেখতেন তখন রমজানের রোজা রাখা শুরু করে দিতেন। অন্য হাদিসে আসছে এই কথা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, যদিও হাদিসের সনদ দুর্বল কিন্তু যায়িফ না, হাদিস যায়িফ মাউযু না, এটা অগ্রহণযোগ্য বা জাল হাদিস না, তবে সনদের দিক থেকে দুর্বলতা আছে, যুফ আছে, তার মানে হাদিস এটাকে পরিত্যাজ্য না। সেই হাদিসের মধ্যে রাসূল বলেছেন শাহরুর রমাদান শাহরুল্লাহ, রমজান মাসটা হলো আল্লাহর মাস, ওয়া শাহরু শাবান শাহরি, আর শাবান মাসটা হলো আমার মাস। শাবানুল মুতাহহিরু ওয়া রমাদানুল মুকাফফিরু, শাবান মাস বান্দাকে পবিত্র করে আর রমজান মাস বান্দার জীবনের গুনাহগুলো maaf করে দেয়। সুবহানাল্লাহ। এই হলো শাবান মাস। শাবান মাস যেই মাসে বান্দা আল্লাহ তাআলার কাছে তার গুনাহের মাফি চাবে, সেই তওবা করে জীবনকে পবিত্র করবে, পবিত্র অবস্থায় রমজান মাসে সে প্রবেশ করবে। হাদিসে পাকের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি রোজা রাখতেন, এই মাসে বেশি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি, একটি মাস ছাড়া, সেই মাসটা হলো রমজান। ওয়া আকতারা সিয়ামান মিনহু ফি শাবান, এরপরে নফল রোজা সবচেয়ে বেশি আমি রাখতে দেখেছি যেই মাসে, সেই মাসটা হলো শাবান মাস। আকতারা সিয়ামান মিনহু ফি শাবান, এই মাসেই নবীজি বেশি রোজা রাখতেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন, মা রাআইতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ওয়া রমাযান। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাগাতার 2 মাস রোজা রাখতে দেখিনি, তবে 2টা মাস একমাত্র রমজান আর শাবানই দেখেছি যে 2 মাস তিনি লাগাতার রোজা রাখেন। অর্থাৎ রমজান মাস পুরোটা রাখেনি, দেখা গেল যে শাবান মাসও প্রায় পুরোটাই তিনি রোজা রাখেন। কেন রোজা রাখেন? কেন শাবান মাসে বেশি রোজা রাখতেন? কারণ হাদিসে পাকের মধ্যে এসেছে যে ইয়াগফুলুন নাসু আনহু, যে এই মাসে মানুষ বেশি গাফেল থাকে, বাইনা রজব আর রমজান, কারণ এই শাবান মাসটা রজব আর রমজানের মাঝামাঝি মাস। রজব মাসটা সম্মানিত, রমজান মাস বছরের শ্রেষ্ঠ মাস। এখন 2 উত্তম মাসের মাঝামাঝি যেহেতু, তো এই জন্য এই মাসটাকে মানুষ গুরুত্ব দেয়, মানুষ গাফেল থাকে। আর যেই জিনিসটাকে মানুষ গুরুত্ব দেয় না, এইটাকে যখন কেউ গুরুত্ব দেয় তো এর দাম বেড়ে যায়। যেমন একটা সুন্নত মেসওয়াক করা, প্রত্যেক নামাজের আগে ওযুর পূর্বে গাছের ডালা দিয়ে মেসওয়াক করা রাসূলের সুন্নত, কিন্তু এই যুগে মানুষ করে না, সাধারণত করে না। তা আপনি যদি এই সুন্নতটাকে জিন্দা করেন, আপনি করেন, পরিবারের সকলকে করান, তো এটার সব আপনি বেশি পাবেন, যেহেতু মানুষের গুরুত্ব দেয়। সমাজের একটা মানুষ দরিদ্র বা নিম্ন শ্রেণীর মানুষ,
তাকে মানুষ সালাম দেয় না, যেহেতু নিম্ন শ্রেণীর মানুষ। একজন টিচার, একজন সমাজের উচ্চবিত্ত মানুষ, ধনী শিক্ষিত মানুষকে সবাই সালাম দেয়, মেম্বার চেয়ারম্যানকে সালাম দেয়, হুজুরকে সবাই সালাম দেয়। কিন্তু যাকে সালাম মানুষ দেয় না, তাকে যদি আপনি দেন তাহলে এটার মর্যাদা বেশি। কেন? কারণ তাকে গুরুত্ব দেয় না মানুষ। ঠিক শাবান মাসটাকে যেহেতু মানুষ গুরুত্ব দেয় না, এই জন্য এই মাসে রোজা রাখলে, এই মাসে ইবাদত করলে এর সওয়াব আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এটা একটা কারণ। এই জন্য নবীজি এই মাসে বেশি রোজা রাখতেন, যেহেতু মানুষ এটাকে গুরুত্ব কম দেয়। এই মাসে মানুষ উদাসীন থাকে। দ্বিতীয় কারণ এই মাসে নবীজি রোজা রাখার দ্বিতীয় কারণ হলো তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। সারা বছরের বান্দার কি আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। এমনিতে প্রত্যেক সপ্তাহে দুইবার বান্দার আমলনামা আল্লাহর কাছে যায়। একটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার। আপনার আমার প্রত্যেকের আমল নবীজির কাছে পেশ করা হয়, আল্লাহর কাছেও পেশ করা হয় প্রত্যেক সপ্তাহে। আবার বছরে একবার হয়। বছরে একবার শাবান মাসে বান্দার সমস্ত আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। তো নবীজি বলেন যে আমার আমলনামা আমি চাই এমন অবস্থায় পেশ করা হোক যে আমি রোজাদার, আমি নেক কাজ অবস্থায় থাকি। কথা বুঝতে পেরেছেন? এজন্য এই মাসে নবীজি রোজা রাখেন। তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই হলো দুইটা কারণ। আরেকটা কারণ হলো যে এই মাসে আগামী 1 বছরের মৃতদের তালিকা তৈরি করা। আগামী 1 বছর কি হবে না হবে, আগামী 1 বছর কারা কারা মৃত্যুবরণ করবে, এই মৃতদের তালিকা এই মাসে কি করা হয়? তৈরি করা হয়। এজন্য নবীজি বলেন তো হতে তো পারে আমিও মৃত্যুবরণ করব, এই জন্য আমার নাম যদি মৃতদের তালিকায় এসে যায়, তো এই তালিকা লিপিবদ্ধ অবস্থায় যেন আমি রোজাদার অবস্থায় থাকি। আমি কি অবস্থায় থাকি? রোজাদার অবস্থায়। এজন্য এই মাসে রোজা রাখি। এভাবে আপনার এই মাসের বিশেষ ফজিলত আরেকটা হলো রমজানের ভূমিকা হিসেবে। কি হিসাবে? রমজানের ভূমিকা হিসেবে। যেহেতু রমজান সামনে আসতেছে, এই রমজান মাসে পুরাটা মাস রোজা রাখতে হবে। তো এটা রিহার্সাল, ওইটার অনুশীলন দরকার। এই অনুশীলনের জন্য এই মাসে রোজা রাখা, এটা নবীজি শিক্ষা দিয়েছে যে এই মাসে যদি তোমরা রোজা রাখো তাহলে রমজান মাসে রোজা রাখা তোমাদের জন্য সহজ হবে। মানে অনুশীলন হিসেবে এটা একটা কারণ। আরেকটা কারণ হলো রমজানের সম্মান হিসেবে। লিতাযিমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল আইয়ু সিয়ামি আফজল, যে কোন রোজা সবচেয়ে শ্রেষ্ঠ, কোন রোজা দামি। তখন নবীজি উত্তর দিয়েছেন যে রমজানের রোজা তো আছেই, তবে শাবান মাসের রোজা এটাও শ্রেষ্ঠ। লিতাযিমি রমজান, রমজানের সম্মানার্থে, রমজান মাসের সম্মানপূর্বক এই মাসে রোজা রাখা এটা দামি রোজা। কথা বুঝতে পেরেছেন? এজন্য শাবান মাসে আমরা বেশি থেকে বেশি রোজা রাখবো, আমল করব, আল্লাহ তাআলার কাছে তওবা করব, ইস্তিগফার করব, মাফ চেয়ে নিজেকে পবিত্র করব। এটাই নবীজি হাদিসে বলেছেন শাবানুল মুতাহহির। শাবান হলো বান্দাকে পবিত্রকারী। বান্দা এই মাসে তওবা করে নিজেকে পবিত্র করবে, পবিত্র করে তারপরে রমজান মাসে পদার্পণ করবে, রমজান মাসে সে প্রবেশ করবে, আর রমজান মাসে সে আমল করতে থাকবে। আল্লাহ পাক তার দেখা যাবে যে জীবনের সমস্ত গুনাহ মাফ করে তার জীবনে সওয়াব দিতে থাকবে। তাহলে রোজা রাখা, আল্লাহর কাছে মাফ চাওয়া, এই আমলটা বেশি বেশি করতে হবে শাবান মাসে। এইভাবে রমজানে যখন প্রবেশ করব তো রমজানটা আমার সার্থক হবে। গুনাহ মুক্ত অবস্থায় তওবা করে আমার গুনাহ মুক্ত অবস্থায় যখন রমজানে প্রবেশ করব, তারপরে
রোজার অনুশীলন করে আল্লাহ তাআলার কাছে আগেই রোজার আমল পেশ করে যখন রমজান মাসে প্রবেশ করব, তো রমজানটা আমার বরকতপূর্ণ হবে। রমজানের সকল সওয়াব, পুরস্কার এবং আজর আল্লাহ তাআলার কাছে আমি সঠিকভাবে পাব। আমার ভাইরা, এই হলো শাবান মাসের বিষয়। আরেকটা বিষয় হলো আগামী শুক্রবার 14 তারিখ, ওই 14 তারিখ দিবাগত রাত, ওই রাতটাই হলো শবে বরাত। কিন্তু ওই 14 ফেব্রুয়ারি আরেকটা বিভৎস নিকৃষ্ট একটা কালচার পশ্চিমারা আমাদের মুসলিম কান্ট্রিতেও প্রবেশ করিয়ে দিয়েছে, সেটা হলো ভ্যালেন্টাইন্স ডে। আপনারা জানেন কিনা? এটা মুসলিম কান্ট্রিতে ছিল না, এটা ইহুদি খ্রিস্টান সভ্যতা, রোমান খ্রিস্টানদের কালচার, একটা উৎসব, একটা নিকৃষ্ট একটা আপনার উৎসব। এটা মুসলমানদের কালচার কোনোদিন হতে পারে। ভ্যালেন্টাইন সে একজন খ্রিস্টান পাদ্রী ছিল। ভ্যালেন্টাইন, এই ভ্যালেন্টাইন সে কি করত? তার যে গির্জা ছিল, এই গির্জার মধ্যে সে যে অবৈধ প্রেমিক প্রেমিকা আছে তাদেরকে এই গির্জার মধ্যে অবৈধ মেলামেশার সুযোগ করে দিত। এই ভ্যালেন্টাইন নামক এই পাদ্রী, খ্রিস্টান পাদ্রী। তখনকার সময়ে রোমান যে সম্রাট, এই সম্রাটের কাছে এই সংবাদ পৌঁছার পরে ওই রোমান সম্রাট এই পাদ্রীকে সে হত্যা করে দিল। যেহেতু অন্যায় কাজ সে করত গোপনে গোপনে, কিন্তু বাদশার কাছে এক পর্যায়ে পৌঁছার পরে রোমান বাদশা এই তাকে মৃত্যুদণ্ড দেয় এই 14 ফেব্রুয়ারিতে। কথা বুঝতে পেরেছেন? 14 ফেব্রুয়ারিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পরে তখন যে সমস্ত যুবক যুবতী অবৈধ কাজে লিপ্ত হতো, অবৈধ এই প্রেমের মধ্যে লিপ্ত হতো, তারা এই অবৈধ প্রেমের বহিঃপ্রকাশ করার জন্য, অবৈধ প্রেমের একটা প্রতীক নির্ধারণ করার জন্য যেই 14 তারিখে এই খ্রিস্টান অবৈধ এই নিকৃষ্ট এই পাদ্রীকে যেই দিনে হত্যা করা হয়েছে 14 ফেব্রুয়ারি, এই দিনটাকেই তারা অবৈধ প্রেম ভালোবাসার প্রতীক নির্ধারণ করে। আর এটা করেছে অমুসলিম খ্রিস্টানরাই। এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এটাকে তারাই আবিষ্কার করেছে। খ্রিস্টান যারা অবৈধ যৌনাচার করে, অশ্লীলতায় লিপ্ত থাকে, তারাই এটা আবিষ্কার করেছে। তো ওইটা এই দিনে আপনার এই সমস্ত আমেরিকা, ইউরোপে দেখা গেছে 19 শতকে তাদের মধ্যে এই আপনার ভ্যালেন্টাইন এই দিবসটা উদযাপন ব্যাপকভাবে হতে থাকে। এরপরে আস্তে 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 বেশি দিন হয়নি, ভারত উপমহাদেশেও এই ভ্যালেন্টাইন এই দিবসটাকে উদযাপন করা হয়। এটা এই দেশে আমদানি করা হয়। কিন্তু মুসলমানদের এটা বোঝা উচিত যে কোনোদিন এটা মুসলমানদের কালচার হতে পারে না। এটা এসেছে খ্রিস্টানদের থেকে, বেঈমানদের থেকে। মুসলমানরা তো এই কালচার গ্রহণ করতে পারে না। যুবক যুবতীরা তারা অবৈধ এই প্রেমের মধ্যে, ভালোবাসার মধ্যে তারা লিপ্ত হতে পারে না। আপনি দেখেন এই দিবসকে কেন্দ্র করে অবৈধ অনেক অনৈতিক কাজ হয়, অশ্লীল কাজ হয়। যুবক যুবতীর তাদের ইজ্জত, তাদের সম্ভ্রম নষ্ট হয়ে যায়। আমরা বাবারা এটা খেয়াল রাখি না। আমরা মুসলিম বাবারা মেয়েদেরকে, ছেলেদেরকে বাস তাদের মতো আমরা ছেড়ে দেই, যা ইচ্ছা তারা করে। কিন্তু আমি বাবা হিসেবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একজন মেয়ের ইজ্জত, সম্মান, তার সতীত্ব আল্লাহর কাছে অনেক দাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তার যে সম্মান, তার যে সম্ভ্রম, তার সতীত্বের কি মর্যাদা দিয়েছেন তার জীবনে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জিন্দেগিতে তার তার শরীরের কাঠামো, চেহারা তো দূরের কথা, শরীরের কাঠামো কেউ দেখতে পারে না, উঁচা না লম্বা। তিনি মৃত্যুর আগেই ওসিয়ত করে গেছেন যে আমার মৃত্যুর পরে এলান দিবা না। আমরা তো আজকে 2-4টা মাইকে এলান দেওয়া লাগে কেউ মারা গেলে। কিছু মনে করবেন না, নারীরা মারা গেলে এত বেশি প্রচার করতে নাই। শুধু জানাজার টাইমে বলে দেওয়া যে জানাজা হবে শেষ,
নারীদের বিষয়টা এত প্রচার না করা। আমাদের আদর্শ তো তারাই, আমাদের আদর্শ উম্মাহাতুল মুমিনিন, আমাদের আদর্শ নবীর মেয়েরা। কথা বুঝতে পেরেছেন? এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলী রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করে গেছে, মারা গেলে ঘোষণা দিবা না। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, বলো কি, তুমি নবীর মেয়ে, আলীর স্ত্রী, হাসান হুসাইনের মা, তোমার কথা বলবো না মানে? বলে না, আমার জিন্দেগিতে কোনো মানুষ আমার শরীরের কাঠামো বুঝতে পারে নাই, আমি চাই মৃত্যুর পরেও যেন কোনো পুরুষ আমার শরীরের কাঠামো বুঝতে না পারে। কথা বুঝতে পেরেছে? এখান থেকে আমাদের শিক্ষা যে এত মাইকে নারীরা, মহিলারা মারা গেলে এই মসজিদে সেই মসজিদে, এটা সুন্নত নয়, এটা মুসলমানের আদর্শ নয়। এই ক্ষেত্রে ইসলামের যে নির্দেশ সেটা হলো যে নামাজের ওয়াক্তে বাস যারা থাকে উপস্থিত সকলকে নিয়ে নামাজ পড়ে ফেলে। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জীবদ্দশায় এমনকি মৃত্যুর সময়ও তার শরীরের অবকাঠামো পর্যন্ত বুঝতে দেন নাই, সৌন্দর্য তো দেখাবেন পরে। সতীত্বের এত দাম, একটা নারীর সতীত্বের এত দাম, আর আমাদের মেয়েদের, আমাদের স্ত্রীদের, আমাদের বোনদের মর্যাদা আজকে আমাদের কাছেও নেই। আমি বাবার কাছেও নাই, আমি ভাই হিসেবে আমার কাছেও নাই, আমি স্বামী হিসেবে আমার স্ত্রীর সতীত্বের মর্যাদা নেই। আমার স্ত্রীকে যেভাবে ইচ্ছা অশ্লীলতার মধ্যে ছেড়ে দিচ্ছি, আমার মেয়েকে অশ্লীলতার সয়লাবে ছেড়ে দিচ্ছি। বয়ফ্রেন্ডের সাথে চলুক, বিএফ এর সাথে চলুক, বিএফ মানে বয়ফ্রেন্ড, চলুক, সমস্যা কি? এটা তো বর্তমান কালচার, এটা মনে করে আজকালের বাবারা। আমার বোন আরেক বয়ফ্রেন্ডের সাথে চলে, সমস্যা কোথায়? সবাই তো চলে, এরকম মনে করে। আরে ছেড়ে যে দিলেন, আপনার বোনের কি ইজ্জত ঠিক থাকবে? মেয়েটাকে যে ছেড়ে দিলেন, আপনার মেয়ের সতীত্ব কি ঠিক থাকবে? আপনার মেয়ের সতীত্বের কোনো মর্যাদাই তো আপনি দিলেন। এই ভ্যালেন্টাইন্স ডে এটাকে লক্ষ্য করে অসংখ্য যুবতী তাদের সতীত্ব নষ্ট করে, যে সতীত্বের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এবং এই দিবসটাকে যে মুসলিম দেশেও সহজে অনেক ভার্সিটি, অনেক স্কুল, অনেক এলাকায় অনেকে যে সহজে এটা পালন করে, এটা দেখে আরেকজন উদ্বুদ্ধ হয়। এটাকে এই অশ্লীলতার প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে, ইসলাম বিরোধী কাজে উদ্বুদ্ধ করা হচ্ছে। এবং ইসলামী যে আদর্শবোধ, যে কালচার, এই এর বিরোধী কাজে এটা লিপ্ত করা হচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, কোন অশ্লীলতার কাছেও তোমরা যাবে না, সেটা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক। আরেক আয়াতে বলেছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার কাছেও যাবে না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ। আর জিনার কাছে যাওয়া মানে একটা মেয়ের সাথে কথা বলা, জিনার কাছে যাওয়া মানে গান শোনা, জিনার কাছে যাওয়া মানে অশ্লীল ছবি দেখা, জিনার কাছে যাওয়া মানে মুভি দেখা। কথা বুঝতে পেরেছেন? অশ্লীল যত কাজ আছে এই সবগুলাই জিনার কাছে যাওয়া। আমরা তো মনে করি একটু আনন্দই তো করে, কিন্তু নাচ গান যে করতেছে আর একটা মেয়ের সাথে যে কথা বলতেছে, এইটাই জিনার কাছে যাওয়া, যেটা চূড়ান্ত অশ্লীল কাজ পর্যন্ত তাকে পৌঁছাইবে। এজন্য আল্লাহ বলেছেন কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা ইন্নাহু সাআ সাবিলা, এটা বড়ই মন্দ কাজ। এটা মানুষকে মন্দ কাজের দিকে নিয়ে যাবে, যেটা তার জীবনকে, তার যে পবিত্র সত্তা, পবিত্র এই সত্তাকে অপবিত্র করে দেবে। আমার ভাইরা, একটা নারী যখন সেজে গুজে বের হয়, তো হাদিসে আছে ইস্তাশরাফাহা শাইতান, শয়তান তাকে একেবারে সুশোভিত করে তোলে, এমন ভাবে সুশোভিত করে যে আরেক যুবক তার প্রতি পাগল হবেই, তাকে দেখে আকৃষ্ট হবেই, শয়তান করে দেয়। আপনি বলবেন, হুজুর আমার মেয়ে অসুবিধা কি, সে স্বাধীনভাবে চলবে, ঠিক আছে স্বাধীনভাবে চলবে, কিন্তু অসংখ্য পুরুষের চোখ নষ্ট হবে। এই যে এই পুরুষগুলো যে কবিরা গুনাহ করলো, সব গুনাহ আপনার মেয়েরও হবে, আপনারও হবে, আপনারও হবে। আর এভাবেই এক দুই করে করে এক দুই করে করে শুধু এই যুবকরা যে তাকে দেখে পুলকিত হবে, আকৃষ্ট হবে, এতটুক না, বরং এক পর্যায়ে এই মেয়ের ইজ্জত আর ঠিক থাকবে না। আপনার মেয়ের ইজ্জত নিয়ে অন্য যুবক, নিকৃষ্ট যুবক, তাকে ইজ্জত নিয়ে টানাটানি করবে। এইভাবেই মুসলিম মেয়েগুলোর সতীত্ব নষ্ট হচ্ছে। এটা ইহুদি বেঈমানদের ষড়যন্ত্র, আমরা বুঝতেছি।
ভ্যালেন্টাইন্স ডে শুক্রবারে সারাদিন, আবার সন্ধ্যার পরে শবে বরাত, এত দামি একটি রাত। সারাদিন যদি যুবক যুবতীরা অন্যায় কাজে লিপ্ত থাকে, তো এই রাত্রে কি ইবাদত করে? রাত্রে আল্লাহর কাছে সারাদিন আল্লাহর নাফরমানি করে, রাত্রে যদি আল্লাহর কাছে তওবা করে ইবাদত করতে যায়, এই ইবাদতের কি দাম থাকে? এজন্য সমাজকে এই কাজ থেকে বিরত রাখতে হবে, যুবকদেরকে এই কাজ থেকে বিরত রাখতে হবে, যুবতীদেরকে এই কাজ থেকে বিরত থাকতে হবে। আমরা সোচ্চার থাকতে হবে যেন কেউ এই অন্যায় কাজে লিপ্ত হতে না। আমার ভাইরা, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। ভালোবাসা একদিন না, ভালোবাসা সারা বছর হবে। ভালোবাসা হবে আমার মাতা পিতার সাথে, ভালোবাসা হবে আল্লাহর সাথে, ভালোবাসা হবে রাসূলের সাথে, ভালোবাসা হবে আত্মীয় স্বজনদের সাথে, ভালোবাসা হবে পাড়া প্রতিবেশীর সাথে, ভালোবাসা হবে সকল মানুষের সাথে। হ্যাঁ, নারীর প্রতি পুরুষের যে আকৃষ্টতা, পুরুষের প্রতি যে নারীর আকৃষ্টতা, এটা ভিন্ন এক ভালোবাসা। সেই ভালোবাসার যে বিষয়, সেটা আল্লাহ বলেন বৈবাহিক ব্যবস্থা রেখেছি, সেটা হলো বৈবাহিক ব্যবস্থার মাধ্যমে, বিবাহের মাধ্যমে। সেটা তো আমি হালাল ব্যবস্থা রেখেছি, হারাম পন্থায় কেন যাও? কেন গিয়ে জীবনটাকে অপবিত্র করো আর জাহান্নামের পথে কেন হাঁটো? সেটার জন্য তো আল্লাহ ব্যবস্থা রেখেছেন। তো সেই ভালোবাসা, স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা সারা বছর থাকবে, পিতা মাতার প্রতি ভালোবাসা সব সময় থাকবে। ভালোবাসা একদিন নয়। ইহুদি বেঈমান যে কালচারে আমাদেরকে দেয়, আমরা সেটা গ্রহণ করি। টুপ দিলেই আমরা গিলে ফেলি। এটা বড় আশ্চর্যের বিষয়। মুসলমান এটা গ্রহণ করতে পারে না। এজন্য ভাইরা, আমরা সমস্ত যুবকদেরকে সতর্ক করব তো ইনশাআল্লাহ। সমস্ত যুবক যুবতীদেরকে এই কাজ থেকে আমরা বিরত রাখবো, কেউ যেন এই অন্যায় কাজে লিপ্ত হতে না। তৃতীয় নম্বর কথা, শাবানের ফজিলত বললাম, ভ্যালেন্টাইন্স ডে যেটা আসতেছে, এটা আপনার অপকারিতা, এটার ক্ষতি সম্পর্কে বললাম। তৃতীয় কথা হলো শবে বরাত সামনে যেটা আসছে, বিস্তারিত আলোচনা আগামী জুমায় হবে। তবে এই জুমাতেই যে কথাটা বলতে চাই সেটা হলো শবে বরাত, সব মানে হলো রাত, বরাত মানে মুক্তি। এটা ফার্সি শব্দ, আরবিতে বলা হয় লাইলাতুল বারাআহ। সবের যে অর্থ সব মানে রাত্র, লাইলাতুন মানেও রাত্র। আরবিতে বলে লাইলাতুন আর ফার্সিতে বলে সব। কথা বুঝতে পেরেছেন? রাত আর বরাত, এটা আরবি শব্দই। ওই শবে বরাত ফার্সি শব্দের সাথে আরবি যুক্ত করেছে। আর এখানে লাইলাতুল বরাত বললে দুটোটাই আরবি। লাইলাতুল বরাত বলেন আর শবে বরাত বলেন, অর্থ হলো মুক্তির রাত, নিষ্কৃতির রাত, নাজাতের রাত। কেন নাজাতের রাত বলা হলো, কেন মুক্তির রাত বলা হলো? কারণ আল্লাহ পাক এই রাত্রিতে অসংখ্য তার বান্দা বান্দীকে মাফ করে দেন। অনেকে বলে যে হাদিসে নাই, যায়িফ হাদিস, এটা সেটা। আমার ভাইরা, যায়িফ হাদিসও আছে, সহিহ হাদিসও আছে। সহিহ ইবনে হিব্বান একটা হাদিসের কিতাব আছে। বুখারী যেমন সহিহ হাদিসের কিতাব, ইবনে হিব্বানও তেমন সহিহ হাদিসের কিতাব। ইবনে হিব্বানও কি সহিহ হাদিসের কিতাব। ইবনে হিব্বান সহিহ হাদিসের কিতাবের মধ্যে সহিহ হাদিস বর্ণিত হয়েছে, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান। আল্লাহ পাক শাবানের অর্ধরাত্রিতে বান্দাদের দিকে বিশেষ মনোনিবেশ করেন এবং আল্লাহ পাক সমস্ত মানুষকে মাফ করেন, তবে কিছু মানুষকে মাফ করেন না। তাহলে আল্লাহ পাক বিশেষ মনোনিবেশ দেন এই রাত্রিতে। সেই রাত্রিটা কোনটা? সেটা হলো শাবান মাসের অর্ধরাত্রি, অর্থাৎ 15তম রাত্রি। দেখেন হাদিসে শব্দ আসছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের একেবারে মাঝ রাত্রি। মাঝ মানে 15তম রাত্রি। এই শব্দটা আসছে কিসের মধ্যে? হাদিসের মধ্যে। হাদিস যতটাই আছে সব হাদিসের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান এই শব্দটা আসছে। তো এইটাকে লাইলাতুন নিসফি মিন শাবান মানে শাবানের মাঝের রাত, মাঝামাঝি রাত, অর্থাৎ 15তম রাত। এইটাকে আমরা পরিভাষায় বলি মুক্তির রাত। কেন বলি? কারণ যেহেতু আল্লাহ মাফ করে দেবে। কথা বুঝতে পেরেছেন? এখন যদি কেউ শবে বরাত এটা খুঁজতে যায়, হাদিসের মধ্যে পাবে। লাইলাতুল বরাত কেউ যদি হাদিসের মধ্যে খুঁজতে যায়, পাবে? পাবে না। কোরআন হাদিসের মধ্যে কেউ যদি শব্দ খুঁজতে যায় নামাজ, এটা পাবে? বলেন, কথা বলেন। নামাজ পাবে? নামাজ এটা আমাদের ভাষায় বলি। কোরআন হাদিসে আছে কি? সালাত আরবিতে।
তো আমরা ফার্সিতে, উর্দুতেও নামাজ বলে, ফার্সিতেও নামাজ বলে, বাংলায় আমরা নামাজ বলি, এটা কোনো সমস্যা নেই। ঠিক লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15তম রাত, এটা হলো হাদিসের বাক্য। তো এটা আমরা যেহেতু আল্লাহ পাক এই রাত্রিতে অসংখ্য মানুষকে মুক্তি দেন, এজন্য আমরা লাইলাতুল বরাত বলি। ওই লাইলাতুল নিসফি মিন শাবানকে লাইলাতুল বরাত। এখন যদি কেউ বলে লাইলাতুল বরাত কোরআন হাদিসে নাই, তো আমি বলবো আপনি তো বুঝতেই পারেন না বিষয়। সাধারণ মানুষও বুঝে সালাতকে যখন আমরা নামাজ বলি, তো লাইলাতুল নিসফি মিন শাবান সেটাকে আমরা লাইলাতুল বরাত বলি, সবাই বরাত বলি। আমার ভাইরা, জয়ীফ হাদিস যেমন আছে, সহিহ হাদিসও আছে, প্রয়োজনে সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে এই রাত্রিতে আল্লাহ সমস্ত অসংখ্য মানুষকে মাফ করেন, কিছু মানুষকে মাফ করেন না। কাদেরকে মাফ করেন না সেটা এখন বলে দিব। যদি এরকম কোন এই গুণগুলো, এই দোষগুলো আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা যেন এর থেকে তওবা করতে পারি। তা কাদেরকে আল্লাহ মাফ করেন না? এই রাত্রিতে আল্লাহ মাফ করেন না মুশরিককে, যে আল্লাহর সাথে শিরিক করে, যেভাবেই করুক, নামাজও দেয় আবার পীরের কবরে গিয়ে সেজদাও দেয়, এর ঈমান নাই, মুশরিক মনে করলেই হবে না। আল্লাহ কোন একটা বিধানকে অস্বীকার করে, সেও মুশরিক। মুশরিককে মাফ করেন না। 2 নম্বর হলো যে আরেকজনের প্রতি বিদ্বেষ রাখে, হিংসা রাখে। হিংসা এটা অনেক বড় কবিরা গুনাহ। বিদ্বেষ রাখে, হিংসা রাখে, তাকে আল্লাহ মাফ করেন না। 3 নম্বর, যে পিতামাতার অবাধ্য হয়, পিতামাতার অবাধ্য থাকে, যদি অবাধ্যতা করে থাকেন মাফ চেয়ে নেন, মাফ চেয়ে তওবা করেন। এরপরে 4 নম্বর, যে জিনা কাজে অভ্যস্ত, ব্যভিচার, অন্য মেয়ের সাথে ব্যভিচারে লিপ্ত থাকে, এর থেকে তওবা না করলে মাফ পাবে না। 5 নম্বর, যে মদ পান করে, নেশা পান করে, যে কোনো নেশা, এই নেশা পানে যদি অভ্যস্ত থাকে, এর থেকে যদি তওবা না করে আল্লাহ মাফ করবে না। কথা বুঝতে পেরেছেন? 6 নম্বর, যেই পুরুষ টাকনুর নিচে প্যান্ট হোক, পায়জামা হোক, লুঙ্গি হোক পরে, আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু আবার বাইরে কিন্তু টাকনুর নিচে প্যান্ট পরি, এটাকে কোনো গুনাহ মনে করি না, এটা কবিরা গুনাহ। হাদিসে আসছে আল্লাহ পাক এই ব্যক্তির দিকে কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না। অথচ নামাজ পড়ছি কিন্তু টাকনুর নিচে প্যান্ট পরছি। আমার ভাইরা, প্যান্টটা বানান এইভাবে যাতে টাকনুর উপরে হয়, অথবা আপনি বটে রাখেন, টাকনুর নিচে পরবেন না। আজকে সমস্ত যুবকদের কালচার, এটাও ইহুদি বেঈমানদের কালচার। কারণ তারা প্যান্ট একেবারে ঝুলিয়ে পরা ছাড়া পড়তে পারে না। ইহুদি খ্রিস্টানদের প্যান্ট থাকবে এমন যে তাদের এই প্যান্টটা রাস্তার ময়লা পর্যন্ত কি করবে, ঝাড়ু দিয়ে নিয়ে যাবে। কথা বুঝতে পারেন না? একটু ময়লা লাগতে হবে। আপনি মুসলিম, আপনার কাপড়ে তো ময়লা লাগতে পারে না, এজন্য টাকনুর উপরে প্যান্ট থাকবে, পায়জামা থাকবে সমস্ত যুবকদের, মুসলমানদের। যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট পরে, সবে বরাতের রাত্রিতে আল্লাহ তাকে মাফ করে দেন। হাদিস কয়েকটা মিলিয়ে 7 শ্রেণী বের করা হয়েছে, 6 নম্বর। 7 নম্বর হলো যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে খুন করে, হত্যা করে, এই খুনিকেও আল্লাহ এই রাত্রিতে মাফ করে। তা বুঝতে পেরেছেন? মুশরিক যে শিরিক করে, 2 যে বিদ্বেষ রাখে, হিংসা রাখে, 3 হলো পিতামাতার অবাধ্য, পিতামাতার সাথে অবাধ্যতা করে, তাদেরকে কষ্ট দেয়, তাদের হক নষ্ট করে। 4 হলো জিনা করে, জিনাতে অভ্যস্ত, ব্যভিচারে অভ্যস্ত। 5 নম্বর, নেশা পানে অভ্যস্ত, যে নেশা করে, তাকেও মাফ করবেন না। 6 নম্বর হলো যে আপনার কি করে, টাকনুর নিচে প্যান্ট পরে, টাকনুর নিচে কি পরে, প্যান্ট পরে, এই পুরুষকে আল্লাহ মাফ করবেন না। 7 নম্বর, যে অন্যায়ভাবে খুন করে, খুনিকেও আল্লাহ মাফ করবেন। এই সমস্ত এই গুনাহ থেকে তওবা করতে হবে। শুধু এটা না, এছাড়া যেই গুনাহে আমি অভ্যস্ত থাকি, এই সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করব। এরপরে সবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব, ইবাদতে লিপ্ত থাকব। এইভাবে রমজান পর্যন্ত আমলে কাটাবো, তওবা করব, রোজা রাখতে থাকব। আমার জীবন পরিশুদ্ধ হবে, পবিত্র হবে। রমজান মাসে আল্লাহ তাআলার এইভাবে আল্লাহ তাআলার আমি নৈকট্য প্রাপ্ত হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। যারা ক্বাবলা জুমা 4 রাকাত সুন্নাত আদায় করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।